সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তো দেখো, কাপড়গুলো দেখিয়ে দিয়েছি, ওইগুলো এখন ভিজিয়ে নেবো। কেন, সকালে সমস্ত বাসি কাজ আমার করা হয়ে গেছে। এখন কাপড়গুলো ভিজিয়ে নেব। আর ভিডিও শুরুতেই বলে রাখি, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো এটাই বলছিলাম যে সকালে আমার ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে। এদিকে সবাই খাওয়া দাওয়া, টিফিন খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে কাজের জন্য। তো চলো, এরপর আমি কি করতে থাকি তোমাদেরকে বলছিলাম। এরপর আমার অনেক কাজ আছে, কাপড়গুলো কাচা করা, এখন মেয়ে স্কুলে যাবে, এগুলোই বলছিলাম। আর এদিকে দেখো, মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ও স্কুলে বেরিয়ে যাবে, এবার ওর ভাইকে নিয়ে আমি একা একাই থাকবো। তো এদিকে দেখো, আমার ছেলে এখন গাড়ি নিয়ে খেলা করছে। এইগুলোই আস্তে আস্তে করে ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো শেয়ার করার জন্য রেখে দিচ্ছিলাম। এখন আমি চলে এসেছি দেখো টিফিন করতে। তো টিফিন করতে বসে গেছি, একদিকে টিফিন করব, একদিকে ছেলেকে খাওয়াবো। তো দেখো, আজকে আমার টিফিনে কি আছে। আজকে আমার টিফিনে আছে রুটি, তরকারি আর চা। আর এদিকে ছেলেকেও একদিকে খাইয়ে নেব, কেন দুটি কাজ একসঙ্গে করলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এইগুলোই জানো তো, আমি তোমাদের সঙ্গে বক করছিলাম। আর এদিকে দেখো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার ছেলে আলুর ঝুড়িটা, মানে এটার মধ্যে করে আমরা ঘরে আলু রাখি, আলুর ঝুড়িটা উল্টে তার ওপর বসে আছে। আর এদিকে ঘরে জল ভর্তি করে দিয়েছে। তো আমি এমনি এগুলোই বলছিলাম তোমাদের সঙ্গে। তো এবার আমি চলে এসেছি আস্তে আস্তে আমার ঘরের বিছানাটা তুলতে। তো দেখো, বিছানার উপরে আমি কম্বল টম্বলগুলো ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। আমি রোজ সকালে আমি বিছানা তুলতে পারি না, কারণ ছেলে ঘুমায়। তো যখন সবাই ঘর থেকে বেরিয়ে যায়, তখনই আমি আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে নিই। আর যা ঘরে টুকিটাকি কাপড় ছিল, সেগুলো খাটের ওপর মানে রাখা ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে গুছিয়ে রেখে দিচ্ছি, তারপরে বিছানাটা তুলে বিছানাটা ঝেড়ে নেবো। এটাই তোমাদের সঙ্গে বলছিলাম। তো একদিকে কম্বলটাও ভাঁজ করে নিচ্ছে, আর ওদিকে ছেলে বাইরে একাই খেলা করছে। ও তো সবসময় একাই ঘরে থাকে, একাই খেলা করে, যখন দিদি থাকে তখন দিদির সঙ্গে খেলা করে, বাদ বাকি টাইমটা একাই খেলা করে। তো চলো বন্ধুরা, দেখো এবার আমি বিছানাটা গুছিয়েই নিই। অবশ্য তোমাদের সঙ্গে আমি ঠিক করে শেয়ার করতে পারছি না, প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলতে ভালো লাগে না। আমিও চেষ্টা করছি তাড়াতাড়ি করে ট্রাইপডটা নিয়ে নেওয়ার, তাহলে তোমাদের সঙ্গে পুরোপুরি আমি পুরো ভিডিওটাই শেয়ার করতে পারবো। এদিকে দেখো, বলতে বলতে আমার বিছানা তোলাটা কমপ্লিটও হয়ে গেল। এবার অন্য কাজগুলো করে নেব। এবার চলে এসেছি রান্নাঘরে। তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে সকালে আমি তাড়াহুড়া করে টিফিনটা করে দিয়েছি, কতটা আমার রান্নাঘরটা এলোমেলো হয়ে গেছে। আমি এবার এইগুলোকে সব গুছিয়ে নেব। তো চলো, এবার আমি রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপরে আবার রান্না করতে শুরু করব। টিফিন তো হয়ে গেছে, এরপর তো আমার শুরু হবে সারাদিনের নিজেরা খাওয়ার মতন রান্না। আমাদের তো দুপুরবেলা কেউ থাকে না। তো সকালে আটাটা মেখেছিলাম, একটুকু আটা বেঁচে গেছিলো, ওইটা আমি থালা থেকে তুলে বাটিতে করে ফ্রিজে রেখে দেবো। আর ওইটা আমি পরের দিন আবার যখন রুটি করব বের করে নেব। তো ওটা একটা বাটি করে ঢাকা দিয়ে রেখে দিলাম ফ্রিজে। এরপরে বাদবাকি সমস্ত কাজ আস্তে আস্তে একে একে করব, আর একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর মধ্যে বলে রাখি, আমি বিশেষ কিছু কাজের চাপে তোমাদের সঙ্গে 2-3 দিন আবার ভিডিও শেয়ার করতে পারিনি। এদিকে চলে এসেছিলাম, আমাদের ঘরে একটা ছোট্ট টেবিল আছে, টেবিলটার উপর আমি খাবার দাবার করে রাখি। তো সারাদিন খাবার থাকে, টেবিলটাও নোংরা হয়, ওই জন্য রোজই সকালে একবার করে টেবিলটা মুছে নিই। মানে দুপুরে খাবার করে রাখার আগে সেটাই মুছে নিচ্ছিলাম। এবারে টেবিলটা মুছে নিয়ে আমি এবার চলে এসেছি সোফার এখানে, সোফাগুলো সব পরিষ্কার করে। দেখো, আমি এমনই ক্যামেরা ধরেছি, শুধু আমাকেই দেখা যাচ্ছে। আমি চাইছি তোমাদের সঙ্গে কাজগুলো একটু করে শেয়ার করবো, কিন্তু হচ্ছে না। ও সোফাটাও গুছিয়ে এসে এবার টেবিলটাকে পরিষ্কার করা হয়নি, সেই টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
টেবিলটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ওর ওপর আমি খাবার দাবারগুলো রাখি। এবার টেবিলটাকে ভালো করে মুছে নিয়ে বাদ বাকি যাবো অন্য সমস্ত কাজ করতে। এবারে চলো তারপরে আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি কি কাজ করছি। দেখো না, এই ঘরটার মধ্যে যে আমি কি কাজ করছিলাম সেইটাই তোমাদেরকে আমি বলছি তো, কিন্তু আমি বুঝতেই পারছি না কি কাজ করছি আর কি না করছি। ও বুঝতে পেরেছি, আমি টেবিলটাকেই গুছাচ্ছিলাম। তো দেখতে থাকো, টেবিলটা মুছেই নি। এবার দেখো টেবিলটা মুছতে মুছতে আমার কিন্তু টেবিল মোছাটা কমপ্লিট হয়ে গেলো। এবার তোমাদের সঙ্গে একটু সেটাও দেখিয়ে নিলাম। তারপরে আমি চলে এলাম রান্নাঘরে। এবার রান্নাঘরে এসে কি করব, রান্নাঘরে এসে আমি একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর অন্য দিকে এবারে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বসিয়েছি আমার ছেলের খাবার। তো আর তার সঙ্গে রান্নাঘরটা এবার আস্তে আস্তে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ছেলেটাকে চান করাবো, চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। একটা কথাই মাথায় আসছে এখন, যে সারা দিন আমাদের একের পর এক কাজের ঠিক রুটিন বাঁধাই থাকে। আর এদিকে দেখো, একদিকে বসিয়ে দিয়েছি ভাত, একদিকে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। এখন কত বাসন পড়ে আছে, বাসনগুলো মাজতে হবে, ঘর গোছাতে হবে, সমস্ত কাজ আমাকে নিজেকে এখন একা হাতে করতে হবে, যেহেতু আমার ঘরে কেউ থাকে না। তো সেই জন্য তোমাদের বলছিলাম যে দেখো ঘরের অবস্থা এইরকম। অ্যাকচুয়ালি যাদের ঘরে একা বাচ্চা নিয়ে থাকে সেই জানে যে তার কাজ করতে কতটা অসুবিধা হয়। সারাদিকে এরকম, তো আমাকে এগুলো গুছিয়ে রেডি করতে হবে। তো চলো আমি পরে আসছি, কেন ক্যামেরাটা যদি আমি ফিট করে এখন কাজ করি তাহলে আমার অনেকটা টাইম লেগে যাবে। আমি অতটা টাইম দিয়ে এবার আমার সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে একবারে বিকালবেলা আমি উঠে তারপরে ভিডিওটা নিচ্ছিলাম। এদিকে দেখো আমার ছেলে কিছু একটা দিদি খাবার এনে দিয়েছে, ওইটাই খাচ্ছিল। আমাদের এদিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, তোমাদের এদিকে কেমন ঠান্ডা পড়েছে এটা বলো। আমি সোফায় একটু বসে রিল্যাক্স করছিলাম। রিল্যাক্স আর কি করবো, বাচ্চা থাকলে আর রিল্যাক্স হয়? অমনি করেই টাইমটা ওদের পেছনেই কেটে যায় আর আমার সংসারের কাজ করতে। তো দেখো আমি এইরকমই ওদের সঙ্গে বকবক করছি, আর ও কিন্তু ওর কাজটা করেই যাচ্ছে। ওর মামা ভুজিয়া খেয়েই যাচ্ছে, আর আমি ওর সঙ্গে গল্প করছিলাম ছেলের সঙ্গে। আর এদিকে দেখো আমার ছেলে এখন একদম বিকালের খাবারের জন্য রেডি। তো আজকে বিকালে করেছিলাম ওর জন্য ম্যাগি, তো ম্যাগিটা ওকে খাইয়ে দেবো। এদিকে মেয়ের জন্য আজকে করে নিয়েছিলাম ম্যাগি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে। আমিও সুস্থ থাকবো, তোমরাও সুস্থ থেকো, টাটা।